হাই বন্ধুরা, আজকে তো রথযাত্রা সবাই জানো, তোমরা সবাই রথ নিয়ে বেরিয়েছো। এই রথটা আমাদের পাড়ার রথ। তো অনেক বড় রথ হয়, তো খুব ভালো আনন্দ হয়। তো রথটা পাশেই থাকে, আমাদের বাড়ির কাছেই রথটা আছে। তো এই দেখো আমাদের রথ নিয়ে বেরিয়ে পড়েছি আমরা, আমার মেয়ে। আমাদের রথটা কেমন সাজানো হয়েছে তোমরা বলো। আমার মেয়ে খুব ভালোবাসে এই রথ নিয়ে বেরোতে। যখন থেকে একটু জ্ঞান হয়েছে তখন থেকে আমার মেয়েকে নিয়ে রথে করে বেরোই আমরা সবাই মিলে। তো আমিও বেরিয়েছি, সেজে গুজেছি। চলো তোমরাও বেরিয়ে পড়ো তাড়াতাড়ি করে। বন্ধুরা, গেছিলাম রথ নিয়ে। রথ টানা হয়ে গেছে, আমাদের সন্ধেও হয়ে গেছে। বিকাল বিকাল বেরিয়েছিলাম, মা, আমি, বাবা, মাসি সবাই মিলে মেয়েকে নিয়ে বেরিয়েছিলাম। তো রথ ফথ টানা হয়ে গিয়ে জিলিপিও খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে দিলাম না, সরি। আসলে প্রচণ্ড জোর খিদে পেয়েছিলো, হেঁটে হেঁটে গেছিলাম। তো দাদা পয়সা দিয়েছিল জিলিপি কেনার জন্য। দাদাকে দিইনি, দাদাকে দেবো না, আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। দাদা বললো খাবেও না। তো আমাদের হয়ে গেছে সব কিছু, মানে ঘুরে ঘাড়ে চলে এসেছি। মেয়ের মন খুশ হয়ে গেছে। এবার যাব আমি আমার বরের সাথে ঘুরতে, আমার মেয়েকে নিয়ে একটু ঘুরে ঘুরে আসে, যে সানডে বলে কথা। তার মধ্যে আজকে জিলিপি পাঁপড় খাওয়ার দিন, কিন্তু পাঁপড় ভাজা এখনও ভাজেনি। মানে যেই দোকানে জিলিপি খেয়েছি সেই দোকানটা পাঁপড় ভাজেনি, কিন্তু অন্য দোকানে তো ভাজছিল। তো টাইম মানে ওভার হয়ে গেছে দূর, আর ভালো জন্য অনেকটা হেঁটেছি। হেঁটে হেঁটে পাটা ব্যথা হয়ে গেছে। আমার মেয়ের মতো আমার একই অবস্থা, হাঁটতে ভালো লাগে না। আমার বর এই অভ্যেসগুলো খারাপ করে দিয়েছে, না হেঁটে হেঁটে মানে কী আর বলবো। যাকগে, যা হবে হবে, দেখা যাবে এখন। চলো আজকের মতো এইটুকুনি, টাটা বাই। আর একটা কথা, সরি সরি, আর একটা কথা, স্পাই করার আগে একটা কথা। এই কানেরগুলো পরে আমাকে ভালো লাগছে কিনা তোমরা বলো তো। আমি ফার্স্ট টাইম দু একটা এরকম কানের কিনেছি, কানের পরে আমার ভালো লাগছে, কানেরগুলো পরে আমাকে ভালো লাগছে। চলো টাটা বাই।